নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো দারুণ সুন্দর একটা মাছের রেসিপি। তবে এটা কি মাছ? সম্পূর্ণ নিরামিষ মাছের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই গরমে এই মাছের রেসিপিটা যেমন শরীর সুস্থ রাখবে, তেমনি যারা নিরামিষ খান তাদের জন্য উপযোগী। এর জন্য একটি বাটিতে 3 টেবিল স্পুন এখানে বেসন নিয়ে নেওয়া হলো। তার সাথে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন ময়দা, অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, শুকনো খোলায় ভাজা ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা বেশ পাতলা হবে। এইরকম পাতলা করে ব্যাটারটাকে বানিয়ে একটা সাইডে রেখে দিয়ে এবারে এখানে কয়েকটা কাঁচকলাকে খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। কাঁচকলাগুলো কিন্তু এরকম খোসা সমেতই সিদ্ধ করে নিতে হবে, তাহলে কাঁচকলার ভিতরে কোনো জল ঢুকবে না। এবার গরম অবস্থায় এই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে কাঁচকলাগুলো হাতের সাহায্যে এভাবে পেস্ট করে নেব। এটা কিন্তু কোনো মিক্সিতে বা শিলে পেস্ট করা যাবে না, এরকম হাতের সাহায্যেই এটাকে পেস্ট করে নিতে হবে। এবার এটাকে পেস্ট করে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। অন্যদিকে মটর ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে একটা মিশ্রণ নিয়েছি। তার ভিতরে সয়াবিনগুলো সিদ্ধ করে এবং তার ভিতরে 2টো লঙ্কা দিয়ে সয়াবিনটাকে পেস্ট করেছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর এখানে ভাজা ধনে এবং জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। যতটা কলা ছিল তার 2 ভাগ মতন এখানে মটর ডাল বাটা দিয়েছি, আর যে সয়াবিনটা দিয়েছি সেটা ওই যতটা কলা দিয়েছি তার 1 ভাগের মতো। এবার ওপর থেকে একটু ময়দা দিয়ে দিলাম। একটা থালায় অল্প একটু রিফাইন তেল দিয়ে রিফাইন তেলটা পুরো থালায় ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এই ভিতরে যে ময়দাটা দিয়েছি সেটা একটু ভালো করে এর সাথে মিক্স করে নিয়ে হাতের সাহায্যে এটাকে গোল গোল করে নিতে হবে। এরকম বড় বড় সাইজের নিয়ে প্রথমে আগে হাতের সাহায্যে এভাবে গোল করে নিতে হবে। যে সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি সয়াবিনটাকে কিন্তু চিপে ভালো করে জলটা বার করেই তারপরে কিন্তু এটা করতে হবে। এর ভিতরে যেন কোনো প্রকার জল না থাকে। তারপরে এইরকম 2 হাতের সাহায্যে প্রেস করে এরকম একটা চ্যাপটা শেপ করে নিতে হবে। তারপর ঠিক মাছের যেরকম শেপ হয় সেই রকম শেপ করে নেওয়ার পরে থালার উপরে রেখে এটার মাঝখানে এরকম একটা ছোট্ট গোল করে দিতে হবে। এইভাবেই আস্তে আস্তে এই মাছের শেপগুলোকে দিয়ে দিতে হবে। তবে যদি দাগা এবং পেটি আলাদা করতে চান সেক্ষেত্রে মাঝখান থেকে এরকম কোনো সুতো বা ছুরির সাহায্যে এটাকে কেটে নেবেন, তাহলে এরকম আলাদা হয়ে যাবে। তবে আমি এরকম আস্তে আস্তে শেপেই এটাকে বানাচ্ছি। দেখুন এটাকে দেখতে ঠিক মাছের শেপেই হয়েছে। এবার এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত মাছগুলো গড়ে নেওয়ার পরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের ভিতরে এটাকে ডুবিয়ে ভেজে নেব। তবে মাছটা এভাবে ব্যাটারে ডোবানোর সময় খুব সাবধানে ডোবাবেন যেন মাছটা কোনোভাবে ভেঙে না যায়, এবং ব্যাটারটা এতটাই পাতলা করা হবে যেন ব্যাটারের এক্সট্রা পোর্শনটা মাছ থেকে ঝরে যায়। না হলে কিন্তু এই যে গোলটা আছে এটা কিন্তু আর বোঝা যাবে না। এইভাবে একদম হালকা করে ব্যাটারে ডুবিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যেহেতু ভিতরের সমস্ত অংশ প্রায় কুক করা, সেজন্য এটাকে কিন্তু লো ফ্লেমে কখনোই ভাজবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেবেন। তাহলে এটা কম তেল অ্যাবসর্ব করবে এবং মাছটা খুব তাড়াতাড়ি এরকম লালচে কালার হয়ে আসবে আর দারুণ মুচমুচেও হবে। এইভাবেই সমস্ত মাছগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে। এই মাছগুলো কিন্তু শুধু এইরকমভাবে ভেজেও খাওয়া যায়, সেটাও কিন্তু অসাধারণ লাগে। এর ভিতরে মশলাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে অসাধারণ লাগবে। তবে মাছটা তেলে দেওয়ার পরে মাছটা যখন 1 পিঠ হালকা লালচে হয়ে আসবে তখনই কিন্তু এটাকে উল্টিয়ে নেবেন, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। যেহেতু এইভাবে বানানো মাছটা খুবই নরম, সেই জন্য এরকমভাবে এটাকে করবেন। যেরকম মাছ ভাজার সময় আমরা হাই ফ্লেমে 1 পিঠ ভেজে কালার করে তারপর সেটাকে উল্টিয়ে নিই, এই নিরামিষ মাছের ক্ষেত্রেও ঠিক একইভাবে মাছ ভেজে তুলে নেওয়ার পরে অল্প তেলে 2টো তেজপাতা এবং অল্প একটু গোটা জিরা দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে হালকা ফ্লেভার আসলে তার ভিতরে অল্প একটু আদা বাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আদা বাটাটাকে এই তেলে ভেজে নিতে হবে। এটা কিন্তু আমি খুব কম তেলেই বানাচ্ছি। এবার এটা ভেজে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। দিয়ে জলের সাথে সমস্ত মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। এবার এর ভিতরে সামান্য হলুদের গুঁড়ো দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে 2 টেবিল স্পুনের মতন টমেটো সস দেওয়া হলো।
আমি এখানে টমেটো বাটার বদলে টমেটো সস ব্যবহার করছি। টমেটো সস ব্যবহার করলে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে এবং এটার টেস্টটাও খুব সুন্দর হবে, সেজন্য টমেটো সস দিলাম। এবার পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এর ভিতরে পরিমাণ মতো জল দিলাম। এখানে খুব বেশি পরিমাণে জল আমি দেব না, কারণ এই যে রান্নাটা এতে খুব বেশি পরিমাণে জল দিলে কিন্তু এটা ভালো লাগবে না। এইবার এর ভিতরে লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। এখানে শুকনো লঙ্কা ভিনিগারে ভিজিয়ে রেখে তারপর সেই লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এটাতে একটা খুব সুন্দর কালার আসবে এবং সেই সাথে ঝালও হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এই মাছগুলো দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট এপিটোপিট একটু নাড়িয়ে নিয়ে এগুলো তুলে নিতে হবে, কারণ এটা যদি বেশি পরিমাণ ঝোল অ্যাবসর্ব করে যায় তাহলে কিন্তু এটা খেতে আর বেশি ভালো লাগবে না। এবার অল্প একটু ফুটিয়ে নিয়েছি, ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে এটাকে সার্ভ করে দিলাম। দেখুন এর গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে এবং কত সুন্দর দেখাচ্ছে এই নিরামিষ মাছটা। এটা কেউ দেখে বুঝতেই পারবে না যেটা নিরামিষ। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।